সকালবেলাটা প্রচণ্ড গরম দিয়ে শুরু হলেও কিছুক্ষণ পরে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ। আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে, আর তার সঙ্গে এই দারুণ হাওয়া। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন থেকে আজকে যেন বেশি গরম লাগছিল, প্রচণ্ড গরম। দুপা হাঁটতে গেলে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। তো তারপরে হঠাৎ করে দেখছি একটু একটু করে রোদটা কমে গেল, আর এরকম পুরো মেঘে আকাশটা ছেয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে এই দারুণ হাওয়াটা এত ভালো লাগছে। আর এই যে গরমের জন্য যে খারাপ লাগাটা তৈরি হয়েছিল, অসহ্য লাগছিল, সেই অসহ্য ভাবটাও আর নেই। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই পুরো শরীর মন সব একদম তরতাজা হয়ে গেল। কিন্তু আমরা মানুষ, আমাদের কোনো জিনিসই খুব বেশিক্ষণ ভালো লাগে না। এই দেখো, এতদিন রোদ রোদ করে পাগল হচ্ছিলাম, কি গরম কি রোদ, কবে একটু বৃষ্টি আসবে। কিন্তু যেই বৃষ্টি শুরু হবে, টানা 2-3 দিন বৃষ্টি থাকলেই তখন আমরা আবার অস্থির হয়ে যাব। কতক্ষণে বৃষ্টি শেষ হবে, কতক্ষণে রোদ উঠবে, কোনো কিছুতেই আমরা না ঠিক সন্তুষ্ট হতে পারে না। প্রকৃতিকে কিছু দেব না, অথচ প্রকৃতির থেকে সমস্ত কিছু পারফেক্টলি চাই আমাদের। তো প্রকৃতির থেকে যদি সব কিছু পারফেক্টলি চাই, তাহলে প্রকৃতিকেও তো দিতে হবে না সেরকম। সেটা আমরা কতক্ষণ মাথায় রাখি বলো, বা কজনই বা মাথায় রাখি। তো গেল প্রচুর প্রকৃতির কথা, এবার চলো আমাদের সংসার জীবনে ঢুকে যাই। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, আর এখন বাজে 10টা, ঠিক 10টা বাজে। তো দেখো সকালবেলা থেকে প্রচণ্ড গরম, এখন সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা দারুণ। তোমাদের একটু দেখাই, গরম ঠরম পুরো গায়েব, আর এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে এক্ষুনি। তো আমার মেয়ের এখনও খাওয়া দাওয়া হয়নি, আমার মেয়েকে খাওয়া দাওয়া করাবো, আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আজকে দিনটা কেমন যায়, কোন দিকে যায়, কি করি না করি সবই শেয়ার করবো। যতই ভাবে বিছানাটা আগে আগে পরিষ্কার করে নেবো, সেটা আর হয় না। এই দেখো অর্ধেকটা বিছানা গুছিয়ে রেখেছি, মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল সেই জন্য বাকি অর্ধেকটা এলোমেলো হয়ে রয়েছে। তো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বাবা খেয়ে নিয়েছে, মেয়ের বাবা খেয়ে নিয়েছে। আমি আজকে একটু ভাত খাবো সকালে, এমনিতে তো সকালে রুটি খাই, কিন্তু আজকে আমি ভাবলাম ভাত খাবো। দিদাকে আর মাসিকে বললাম তোমরা খেয়ে নাও, আমি একটু পরে ভাতটা খাচ্ছি। তো ভাতটা আজকে একটু অন্যভাবে খাবো। আসলে ইউটিউবে একজনকে দেখলাম জানো তো, যে ওই রকমভাবে ভাতটা খাচ্ছে। তো হয় না, খাওয়া দেখলে খাওয়ার ইচ্ছা তৈরি হয়। তো সেটা দেখে আমি ভেবে রেখেছি যে সকালবেলায় গরম ভাতটা হবে এইভাবে খাবো। তো যাই হোক, এখানে দেখো আমি বিছানাটা গোছগাছ করে নিচ্ছি, কোনো রকমে গোছগাছ করছি। দেখো অর্ধেকটা বালিশের কভার বেরিয়ে রয়েছে, তাড়াহুড়ো করছি, কারণ এরপরে আমি খাওয়া দাওয়া করে এসে মেয়েকে আবার পড়তে বসাবো একটু। এই সময় ও বাবার সঙ্গে একটু বাইরে গেল। আসলে মেয়ে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি পড়তে বসাই না, বা গান করতে যেগুলো থাকে সেগুলোতে বসাই না। ও একটু ওর মতো কিছুক্ষণ খেলাধুলা করে, তারপরেতেই ওকে যেটা আমি করাতে চাই সেটা তারপরে করাই। কারণ সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি আমি আমার ইচ্ছাগুলোর উপরে চাপিয়ে দিই, তাহলে ওর সকালবেলায় মুডটা বিগড়ে যাবে, যে কোনো বাচ্চারই। আমি ওকে জিজ্ঞাসা করি তুমি কি এখন একটু পড়াশোনা করবে? তো কোনো দিন ওর মুড যখন ভালো থাকে বা মুডটা ফ্রেশ থাকে, বলে হ্যাঁ পড়বো, সেদিন ওর পড়াটাও বেশ ভালো হয়। তো সেই কারণে আমি কিছু কিছু ক্ষেত্রে ওর মতামতের যথেষ্ট গুরুত্ব দিই। তবে না, সব সময় কিন্তু সেটা করলে চলবে না। কখনো কখনো আমাদের মতামতটাও ওকে শুনতে হবে, এবং সেটা জোর করে নয়, ওকে বুঝিয়ে বলে, বাচ্চাদেরকে বুঝিয়ে বলে যে কোনো কাজ যদি তুমি করাতে চাও, সেটা দেখবে খুব সুন্দরভাবে ওরা করে নেবে। কিন্তু ও করতে চাইছে না, তুমি যদি প্রেশার ক্রিয়েট করে জোর করে ওকে সেই কাজটা করাতে চাও, তখন কিন্তু বাচ্চার ভিতরে একটা জেদ তৈরি হয়, তখনই বাচ্চারা জেদি হয়ে যায়। ঘরটার গুছিয়ে চলে এসেছি খেতে, সকালের খাওয়াটা খেতে। দেখো আমার স্পেশাল মেনু। আসলে ইউটিউবের একটা ভিডিওতে আমি দেখলাম, তোমাদের তো বললাম, এরকম শুধু মাছ ভাজা দিয়ে, মাছ ভাজাটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে একটু লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল দিয়ে সুন্দর করে মেখে ভাতটা খাচ্ছে। আমি অবশ্য শুকনো লঙ্কা ইউজ করিনি, কিন্তু দারুণ লাগলো খেতে রেসিপিটা। অন্য কিছু যদি না থাকে, শুধু মাছ ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে পড়ানোও হয়ে গেছে। এখন দেখো এইখানে একটুখানি বেসন আর একটু টক দই নিয়ে একটা উপটান বানিয়ে নিলাম। এর মধ্যে একটু হলুদও ব্যবহার করা যায়, কিন্তু আজকে আমি আর হলুদ ব্যবহার করলাম না। এটাকে আমি রেডি করে রেখে দিলাম। এবার চলো আমাদের কী কী রান্না হয়েছে আজকে সেটা একটু তোমাদের দেখাই। আজ আমাদের মেনু একদম সিম্পল। 3 কাটা মাছের ঝোল হয়েছে আলু পটল দিয়ে, কালো জিরে বাটা দিয়ে, আর এখানে রয়েছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়েছে, ভাজা হয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা। আসলে আজকে ঠিক ছিল, সিম্পল মেনু হওয়ার পেছনে কারণ হচ্ছে, ঠিক ছিল বাবা ওই বাড়িতে খাবে, আমাদের মেন যেটা বাড়ি কাকারা থাকে, পৈতৃক বাড়ি যেটা, তো সেইখানে ওই পাড়াতে কীর্তন হচ্ছে। কথা ছিল যে সকালবেলায় বাবা ওখানে চলে যাবে, টিফিনটা খেয়ে ওখানে যাবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে আমাদের খুব সিম্পল মেনু হয়েছে আজকে। আর এখানে দেখো হয়েছে শাক ভাজা, আর তারপরে এখানে রয়েছে এটা বাঁধাকপিটাকে পেঁয়াজ দিয়ে একটু শস্য ফোড়ন দিয়ে ভাজা ভাজা করা হয়েছে। তো এই হচ্ছে মেনু।
তো সিম্পল মেনু হওয়ার কারণ তো তোমাদের বললাম। তো বাবা এটা দিয়েই খেয়ে নিয়েছে, বাবা পরে তো যায়নি, একটু বেলার দিকে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলো। এবার যে উপটানটা বানালাম সেটা এইভাবে আমি মেয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি আমার মেয়ের জন্যই রেডি করলাম। বাচ্চাদের তো বাজার চলতি জিনিস আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু সপ্তাহে একবার যদি এই ধরনের ঘরোয়া জিনিস ব্যবহার করা যায় তাহলে ওদের যে স্কুলে যায় রোদের মধ্যে বা বিভিন্ন কারণে বাইরে খেলাধুলা করে, তো স্কিনের ওপরে না ওদের একটা ট্যান পড়ে যায়, আমাদের যেরকম বড়দের হয় ওদেরও হয়। তো সেটা তোলার জন্য এই ধরনের ঘরোয়া জিনিসগুলো ভীষণ ভালো। তো আমি সপ্তাহে একবার করে ব্যবহার করার চেষ্টা করি। আর একটুখানি এক্সট্রা ছিল, সেটা আমি আবার আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এইখানে দেখো কালকে একাদশী ছিল গতকাল, তো সব বাসনপত্রগুলো ধোয়া রয়েছে এখানে। এখন আর এগুলো নেব না, পরে স্নান করে যখন যাব, জামা কাপড় মেলে যখন নিচে যাব তখন নিয়ে যাব। এবার দেখো মেয়েকে স্নান করিয়ে সমস্ত ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি, জামা কাপড় জামা কাপড় পরিয়ে দিয়েছি। এবার আবার আর এক পর্ব চলবে, ঘর টর এলোমেলো হয়ে রয়েছে গোছানোর, সেটা গুছিয়ে রেখে আমি এখন যাব। এই দেখো কী অবস্থা করে রেখে যায় বিছানাটার, আবার দেখো বিস্কুটের প্যাকেট এইখানে। তো যাকগে কোনো রকম একটু গোছগাছ করে আমি যাব স্নানে। অনেকেরই মনে হতে পারে যেটা আমি আমার মেন টপিক, যেটা আমি থাম্বনেলে ইউজ করেছি, টাইটেলে ইউজ করেছি, সেই টপিকটার উপরে কেন কথা বলছি না বা সেটার উপরে কেন ভিডিও দেখাচ্ছি না। দেখো, এটা আমার ডেলি ব্লগিং চ্যানেল, আমার লাইফস্টাইল ব্লগিং করি আমি। সারাদিন কী করছি কাজকর্ম সেগুলোই দেখাই। আর সেই সব কাজ করতে করতেই নতুন কিছু যখন শিখি বা নতুন কিছু জানি, সেটা তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করি। তো আজকের বিষয়টাও তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। তো দেখো এখন সন্ধেবেলায় সন্ধে পুজো আমার হাজব্যান্ড দিয়েছে, আমি 2-3 দিন পুজো দিচ্ছি না। আর এইখানে দেখো চা খেতে বসেছি, আমার হাজব্যান্ডকে আলাদা দিয়ে দিয়েছি। এখানে 2 কাপে চা নিয়েছি। আমার মেয়ে অনেকক্ষণ ধরেই বায়না করে রেখেছে, মানে আমি চা করতে যাওয়ার সময়ও বায়না করে রেখেছি ও আজকে চা খাবে কাপে। এমনিতে চায়ে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খায় বা চামচে করে 1-2 চামচ খায়, তো আজকে কাপে করে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমি বুঝেও বুঝিনি আর ওকে বলিও নিয়ে যে ওর জন্য চা নিয়ে এসেছি। তো সেই জন্য আমার পাশে বসে অনেক কিছু করে করে আমাকে পটাচ্ছে। তো যাই হোক, ওকে দিলাম একটুখানি চা। ওই যে বললাম বাচ্চাদেরকে মাঝে মাঝে ওদের কথাটাও শুনতে হয়, না হলে ওরা সব কিছুতেই যদি আমরা বাধা দিতে থাকি তাহলে ওদের ভেতর না মনে হবে যে মা বাবা আমাদের কথা শোনেই না, আমারটা বোঝারই চেষ্টা করে না। তো চা খাওয়া হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে মেয়েকে একটু নাচও প্র্যাকটিস করিয়ে দিলাম। এইবার একটু খেলা ঠেলা করুক নিজের মতো, তারপরে ওকে একটু টিফিন দেবো। আজকে ওর জন্য টিফিন করছি এই যে আমরা যেটাকে গোলা রুটি বলি না, পাতি ভাষায় যেটাকে গোলা রুটি বলি, সেরকম গোলা রুটিই করবো। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটুখানি লবণ দিলাম, আর দিলাম একটু গোটা জিরে। এই গোটা জিরেটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এইভাবে তোমরা কখনো গোলা রুটি করে নিজেরাও খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। একটু হলুদ দিলাম, আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো যদি বড়রা খাও। আমার মেয়ে তো লঙ্কা খাবে না, মানে কাঁচা লঙ্কা মুখে বাঁধলে অসুবিধা হবে, তো সেই কারণে কাঁচা লঙ্কা দেবো না। একটুখানি ধনে গুঁড়ো দিলাম, খুবই অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। আর তার সঙ্গে আমি একটুখানি করে একটু আদা কুচিও দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের আলাদা করে দেখানো হয়নি, ওই পেঁয়াজের মধ্যেই ছিল। আর এখানে দিলাম একটুখানি ওই চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এর মধ্যে দেখো আটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে করলে আরও বেশি সুন্দর হয় খেতে, কিন্তু ময়দাটা এই গরমের মধ্যে মেয়েকে আর দেবো না, আটা দিয়েই করে দিই। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেশাতে থাকবো। বেশি করে একবারে জল দিলে অনেক সময় পাতলা হয়ে যায়, তখন আবার আটা মেশাতে হয়, সেটা আমার ভালো লাগে না, মানে পরিমাণটা বোঝা যায় না। তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে যদি মেশানো হয় একদম ঠিকঠাক মানে পরিমাণটা আসবে। আর এর মধ্যে না অনেক ধরনের সবজিও আমরা দিতে পারি, এর মধ্যে ক্যাপসিকাম কুচি করে দিতে পারি, গাজর কুচি করে দিতে পারি। তো আমি গাজর দেবই ঠিক করেছিলাম, কিন্তু আমার মনেই নেই যে সকালবেলা যে গাজরটা ছিল ফ্রিজে, সকালবেলা রুটির তরকারিতে ব্যবহার করা হয়ে গেছে। তো আমি লবণ একটুখানি চেখে দেখলাম, এটা আটাটা লবণ হয়নি, তো সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আর কালারটা ঠিকমতো আসেনি, সেই জন্য একটু হলুদ দিলাম। যেহেতু বাচ্চা মানুষ খাবে, এটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে ওদের না খেতেও মানে মনে হবে যেন ঠিক মানে ভালো জিনিস হয়নি, পছন্দ হবে না। যদিও আমার মেয়ের খাওয়া নিয়ে খুব একটা বেশি ঝামেলা নেই, যেমন বাজার চলতি টিফিনও আমি ওকে করে দিই, ম্যাগিও করে দিই, সেরকম জলমুড়িও কোনো দিন খাওয়াই, কোনো দিন আবার এই ধরনের লুচি পরোটা বা এই ধরনের গোলা রুটি করে দিলেও ও খেয়ে নেয়। তো এবার দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে এটাকে গরম করে দিলাম তেলটা, তারপরে এইভাবে ঢেলে দিলাম বা হাতাতে করেও তোমরা দিতে পারো, দিয়ে এটাকে সুন্দর করে ছড়িয়ে দেবো, একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। কিছুক্ষণের পরেই তুলে দেখো উল্টে দিয়েছি আমি, কি সুন্দর রঙটাও কি সুন্দর এসেছে, আর মানে এটা দেখতেও কি দারুণ হয়েছে। এবার একটুখানি সস দিয়ে এটা আমার মেয়েকে দিয়ে দেবো, ও খুব মজা করে খায় এটা। আর ওকে স্কুলে যদি আমি টিফিনেও দিয়ে দিই সেটাও খুব আনন্দ করে খায়। তো তোমরাও ট্রাই করতে পারো এটা, তোমাদের বাচ্চাদেরকেও করে দিতে পারো, মানে বাচ্চারা খুব আনন্দ করে খাবে, এটুকু আমি বলতে পারি। তো হয়ে গেল টিফিন করে মেয়েকে পড়তে বসাবো। আর বাবা কিন্তু এখন বাড়িতে নেই, বাবা ওই বাড়ি থেকে ভোগ হয়েছে, কীর্তনের ওখানে ভোগ হয়েছে, সেই ভোগের প্রসাদ নিয়ে আমার ননদের বাড়িতে গেছে। তো মেয়েকে পড়িয়ে আমি রান্নাঘরে এসেছি, ইতিমধ্যে আমার ননদ ফোন করে বললো ও তরকা করেছে সেটা পাঠাচ্ছে। তো সেই জন্য আমাকে রুটির তরকারি কিছুই করতে হবে না, আর ভাতের যা তরকারি সেগুলো সবই আছে। এবার চলে এসেছি ভিডিওর যেটা মেন টপিক সেটাতে।
কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম, দেখো গ্যাসের ওভেনের উপর যে এই ঝিকটা আমাদের বসানো হয় সেটার অবস্থা কি খারাপ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পরিষ্কার করেছিলাম, তারপরেও দেখো কীরকম হলুদ হলুদ হয়ে আছে। তো একটা উপায় পেলাম আমি, যেটা এইভাবে পরিষ্কার করলে নাকি এটা একদম পরিষ্কার হয়ে যাবে। না, আমি আশা করছি না এটা একদম নতুনের মতো হবে, এখন যে অবস্থা রয়েছে তার থেকে কিছুটা পরিষ্কার হলেই আমি খুশি। তো দেখো যা যা লাগছে উপকরণ, একটু লেবু লাগবে, আর তার সঙ্গে যে গরম জল লাগবে, আর লাগবে বাসন মাজার সাবান, সেটা লিকুইডও হতে পারে বা বার যেটা শক্ত সাবান থাকে সেটাও হতে পারে। তো এবার ঝিকগুলোকে আমি নামিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখা বা সাবান মাখিয়ে রাখা, লেবু মাখিয়ে রাখা, এটা যদি আমরা বেশিক্ষণ করে রাখতে পারি তাহলে পরিষ্কারটা আরও বেশি হবে স্বাভাবিকভাবেই। কিন্তু আমি খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, একে তো ভিডিও করব, তারপর আমি যেহেতু রাতে করছি আমি খুব বেশিক্ষণ সময় দিতে পারিনি এটার পেছনে। তো দেখো গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাতে ভালো করে বেশি করে লেবু লাগিয়ে রাখছি পুরো সমস্ত ঝিকের সমস্ত জায়গায়, পেছন দিকে, সামনের দিকে, যেখানে যেখানে বেশি নোংরা আছে, তেল চিটচিটে আছে, সেই সব জায়গাগুলোতে একটু বেশি করে লেবু মাখিয়ে দেবো। এবার এই যে সাবানটা রয়েছে, সাবানটাকে একটুখানি হাতে করে নিয়ে সেটা ভালো করে পুরো ঝিকের গায়ে সাবানটাও লাগিয়ে দেবো। হাতে যদি এটা গ্লাভস পরে নেওয়া যায় সেটা বেশি ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে কোনো গ্লাভস নেই, আর থাকলেও কোথায় আছে খুঁজে বার করতে হবে, সেই কারণে আমি একদম খালি হাতেই লাগিয়ে দিচ্ছি। দেখো সব জায়গাতে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, কিন্তু বেশি করে, মানে যেখানে যেখানে বেশি নোংরা রয়েছে সেখানে একটু বেশি করে লাগিয়ে দিলাম। এবার দেখো এই স্কচ ব্রাইট নিয়েছি, এটা একটা নরম স্কচ ব্রাইট নিয়ে এটাতে একটু সাবান লাগিয়ে নিলাম, নিয়ে এবার এটা সুন্দর করে ভালো করে ঘষে নেব। এর সঙ্গে তোমরা যেগুলো তোমাদের স্টিলের উল মতো থাকে সেটা দিয়েও রোলে নেওয়া যেতে পারে। তো স্টিলের উল দিলে আমার যেহেতু হাতে গ্লাভস পরা নেই, হাতে ফুটে যেতে পারে, সেই কারণে আমি স্টিল উল ব্যবহার করলাম না, আমি জাস্ট এইরকম স্কচ ব্রাইটটা দিয়েই পরিষ্কার করছি। তো তোমাদের যেটা আমি বলছি যে এই ধরনের যে জিনিসগুলো আমরা ইউটিউবে বা কোথাও দেখি, পদ্ধতিগুলো বা যে টিপসগুলো, সেগুলো আমি নিজে অ্যাপ্লাই করব, করে যদি আমার পছন্দ মতন মনে হয় বা কী রিভিউ হচ্ছে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। যেমন এই যে আজকের এই ব্যাপারটা আমি ভয়েস পরে দিচ্ছি, সেই জন্য আমি তোমাদের বলতে পারছি যে অনেক ভালো পরিষ্কার হয়েছে, এবং ভিডিওতে কতটা কি বোঝা গেছে জানি না, কিন্তু আমি নিজে চোখে দেখেছি যে প্রচুর পরিষ্কার হয়েছে। আর শুধু এইটা না, এর পরবর্তীতে আমি টুকিটাকে আরও দু একটা জিনিস পরিষ্কার করেছি ওই একই পদ্ধতিতে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখো আমার ওই সাবান মাখিয়ে নিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে দিলাম। দেখো পুরোপুরি যে কালো দাগগুলো, এগুলো তো একদিনের দাগ না, অনেক পুরনো দাগ, কিছুটা আমি সেদিনকে তুলেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু যথেষ্ট পরিষ্কার হয়েছে। আমি তোমাদের প্রথমেই বললাম যে একদম নতুন হয়ে যাবে সেটা আমি বলবো না, মানে সেটা আশাও করিনি আমি, তবে যতটা আমি আশা করেছিলাম তার থেকে বেশি পরিষ্কার হয়েছে। তো তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো পদ্ধতিটা, আশা করি তোমাদের উপকার হবে। তো দেখো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, দরজা বন্ধ করে দিলাম আজকের মতো। এবার যাচ্ছি ছাদে, ছাদের দরজাটায় তালা দেওয়া হয়নি আজকে। অন্যান্য দিন আমি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে গিয়ে ছাদের দরজায় তালাটা দিয়ে দিই, আজকে একটু ভুলে গেছি না, ঠিক মনে ছিল, এই পরে দেবো করতে করতে একেবারে রাতই হয়ে গেল। এখন নিচে এসে একটু ফ্রেশ হতে হবে, ব্রাশ করব, মুখটা একটু ক্লিন করে তারপরে ঘুমোতে যাওয়া। মেয়ের বাবা চলে গেছে ঘরে, আমি না যাওয়া পর্যন্ত মেয়ে তো ঘুমাবে না সেটা আমি জানি। তো এদিকে আমি নিজের কাজকর্মগুলো সেরে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা বেশিরভাগ মহিলাই কিন্তু রাত্রেবেলায় এই যে স্কিনটা পরিষ্কার করা, মানে মুখটা ধোয়াটা, এটাকে স্কিপ করে যায়। এটা কিন্তু একদমই ভালো না, কারণ আমাদের সারাদিনে টুকিটাকি কাজ, রান্নাঘরে যে কাজকর্ম করছি, তেলের কাজকর্ম, তো সেগুলোর পরে মুখটা অবশ্যই রাত্রেবেলা একটু ভালো করে ধুয়ে নেওয়া ভালো। ধুয়ে তার সঙ্গে পরে মুখে কিছু একটু লাগিয়ে নাও, ময়শ্চারাইজার লাগাতে পারো, বা যাই হোক যেটা যে মুখে লাগাও রাতে, নাইট ক্রিম, সেটা লাগিয়ে নিতে পারো। যদিও আমি রাতে এই গরমের মধ্যে কিছুই কোনো ময়শ্চারাইজারই লাগাচ্ছি না, শুধুমাত্র একটুখানি অ্যালোভেরা জেল লাগাবো, ওটাতেই মানে আমার মনে হয় যে স্কিনটা ঠিকঠাক থাকে। ঘরে আস্তে আস্তে বেজে গেছে 11টা 15, ওই দেখো টাইমটা 11টা 15 বেজে গেছে। আমার ঘরটা পুরো অন্ধকার, আমি আশা করেছিলাম মেয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি। চলো দেখাচ্ছে কি করছে। ওই দেখো বাবা ফোন দেখছে, আর মেয়ে চোখ বন্ধ করে ওখানে শুয়ে দুষ্টুমি করছে। ওই দেখো আমাকে দেখে আবার কাঁথার ভেতর থেকে মুখটা বার করলো। এবার চলো জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, রাতের পোশাক পরে নিয়েছি, এইবার দেখো এই অ্যালোভেরা জেলটা লাগাই। এটা পতঞ্জলির অ্যালোভেরা জেল,
এছাড়াও আরেকটা তো অ্যালোভেরা জেলও আমি লাগাই, সেটা হচ্ছে নেচার্সের অ্যালোভেরা জেল, ওটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই পতঞ্জলিটাও ভালো, এটাও আগে লাগাতাম, কিন্তু নেচার্সের যেটা অ্যালোভেরা জেল সেটা লাগানোর পর থেকে এটা আমি আর লাগাচ্ছিলাম না। লাস্ট টাইম আমার হাজব্যান্ডকেই বলেছিলাম অ্যালোভেরা জেলটা আনতে, তো এটাই নিয়ে এসছে। তো এটা শেষ হোক, আমি নেক্সট টাইম আবার নেচার্সেরটাই লাগাবো, ওটা আমার কাছে বেশি ভালো লাগে। তো হয়ে গেল আমার রাত্রিকালীন স্কিন কেয়ার। আর ওইদিকে দেখো আমার মেয়ে কিন্তু বিছানা থেকে নেমে এসেছে, নেমে এসে ওই যে খেলনাটা পিসি পাঠিয়েছে, ওই ম্যাজিক স্টিকটা, ওটা নিয়ে সবার উপরে জাদু করে বেড়াচ্ছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।